এই যেটা আমার পা ভিজে দিতে পারে। রাস্তার পরে খাড়া করে গাড়ি ঘুমায় ঘুমায় যাবো। আরও খাবার দাবার আছে, মানে খিচুড়ি টিচুড়ি ভাত টাত এই ধরনের খাবার দাবার আছে। চলে আসছে আমার চিকেন খিচুড়ি, ঝরঝরা, তো এই জন্য অনেক বেশি মজা লেগেছে। ওয়েলকাম টু কক্সবাজার। ফাইনালি চলে আসলাম, মাত্রই নামলাম গাড়ি থেকে। ওই যে পিছনে গাড়িটা দেখা যাচ্ছে, এটাই আমার 2 রাতের জন্য বাসা বাড়ি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখন যাইতেছি পৃথিবীর সবচাইতে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। তো আমি আরামদায়ক একটা জার্নির জন্য গ্রিন লাইন পরিবহনে যাব। আমি অনলাইনে টিকিট বুক দিয়েছি, এখন আমি চলে আসছি তাদের রাজারবাগ কাউন্টারে। তো আমি কিছুক্ষণের ভিতরেই বাসে উঠব এবং আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজার। আমার সাথে থাকবেন এবং আমি সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ভিতরে কী অবস্থা দেখবো, এ হচ্ছে তাদের ভিতরের পরিবেশ। এখানে হচ্ছে প্যাসেঞ্জাররা ওয়েট করে, ওয়েটিং রুম। এখানে ছোট্ট একটা কফি শপ আছে, বিভিন্ন ধরনের খাবার, চকলেট এবং কফি পাবেন। আমাদের বাসটি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। 9:30 সারা কথা ঠিক 9:30 ছাড়তেছে, টাইম মতো ছাড়তেছে। তো এখনই আমি হচ্ছে বাসে উঠে যাব। এই হচ্ছে বাসটা, গ্রিন লাইন পরিবহনের 303, আর এটা হচ্ছে স্লিপার কোচ। এই লাইটটা করেন ভাই, এই রাস্তার পরে খাড়া করে গাড়ি রাখে এইটা লাইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঢাকা থেকে কক্সবাজার যাবে গাড়িটা। তো আমি এখন আমার ছিঁড়ে যাব। চলুন আপনাদের দেখাই ভিতরটা কেমন। একটু আরামে যাওয়ার জন্য আসলে স্লিপার কোচ নিলাম। ঘুমায় ঘুমায় আরামে শুয়ে যেতে চাইলে আসলে এই বাসগুলা, এখানে হচ্ছে 2 জন যেতে পারবে, আর এই পাশে হচ্ছে 1 জন যাওয়ার। এটা হচ্ছে আমার সিট, নিচেও আছে, নিচে কিন্তু আছে আবার, দেখেন এই যে নিচে এবং উপরে 2 জায়গায় সিট আছে। এই হচ্ছে আমি অনলাইনে টিকিটটা করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের বাসটা ছেড়ে দিছে। এখনও অনেক সিট ফাঁকা, সামনে আরও তাদের কাউন্টার আছে, ওইখান থেকে লোক নেবে। আমি এখন পর্যন্ত যতবার কক্সবাজার গেছি বাসে, আমি সবসময় গ্রিন লাইনে যাতায়াত করছি। গ্রিন লাইন আমার কাছে ভালো লাগে আর কি, তাদের সার্ভিস ব্যবহার সব কিছু ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি তাদের স্লিপার কোচে যাইতেছি। এর আগে আমি অনেকবার গেছি তাদের স্লিপার কোচে, তো এই ফার্স্ট টাইম হচ্ছে তাদের এই স্লিপার কোচে ভিডিও করতেছি। এবং আমি ঢাকা থেকে কীভাবে কক্সবাজার যাই সম্পূর্ণ ভিডিওটা থাকবে। আরামবাগের কাউন্টার হচ্ছে লোক নিচ্ছে, এই জন্য এখানে আবার লেট করতেছে। তো এখান থেকে টান দিলে সামনে সম্ভবত আর কোনো কাউন্টার নাই, একবার ডাইরেক্ট চলে যাবে। তো তারা 2 থেকে 3 জায়গায় ব্রেক দিবে, যাত্রা বিরতি দিবে। কুমিল্লায়, তারপর হচ্ছে চট্টগ্রাম, আরেকবার তৃতীয়বার যদি নামাজের টাইম হয়ে যায় তারা দিবে, আর নামাজের টাইম না হলে সম্ভবত দিবে না। তো দেখা যাক তারা কয়বার যাত্রা বিরতি দেয়। আর তাদের এই স্লিপার কোচের ভাড়া হচ্ছে জনপ্রতি, মানে সিট প্রতি হচ্ছে 2500 টাকা করে ভাড়া স্লিপার কোচে। আর তাদের আরও কোচ আছে, হচ্ছে কী বলে, ডাবল ডেকার আছে, বিজনেস ক্লাস আছে, ইকোনমি আছে, এই ধরনের কোচগুলো আছে। এখন হচ্ছে যাত্রা বিরতি দিছে কুমিল্লাতে গ্রিন ভিউ হোটেলে। এখন আমি ভিতরে ঢুকবো এবং দেখবো এই হোটেলে কী কী পাওয়া যায়, কী কী খাবার দাবার আছে। ক্ষুধাও লাগছে, যেহেতু আমি আসার সময় কিছু খাইয়া আসি নাই, দেখি কি খাওয়া যায়। গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইট, হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি আছে, দই। কুমিল্লা হচ্ছে বিখ্যাত হচ্ছে রসমালাই। এ হচ্ছে রসমালাই নাকি, 1 কেজি 400 টাকা। আরও খাবার দাবার আছে, মানে খিচুড়ি টিচুড়ি ভাত টাত এই ধরনের খাবার দাবার আছে। ডায়েটে আছি, কিন্তু যেহেতু ঘুরতে বেরিয়েছি এখন আর ডায়েট করলে চলবে না। তো নো ডায়েট, যে কদিন করতেছি একদিন কোনো ডায়েট চলবে না। টিস্যু দেখি, চিকেন খিচুড়ি আর বিফ খিচুড়ি আছে না? আর কি আছে, স্যান্ডউইচ বার্গার। এটা মানে চিকেন খিচুড়ি দেন। কত রেট, কত? 320। কয়েকদিন তোমায় খাবো, আবার বাড়িতে চাই ডায়েট করবো। চলে আসছে আমার চিকেন খিচুড়ি, সাথে সালাদ আছে, ভিতরে চিকেন আছে, বড় 1 পিস চিকেন দেওয়া আছে, পরিমাণ আছে মোটামুটি। খিচুড়িটা দেখতে সুন্দর, ঝরঝরা খিচুড়িটা।
এখন খেয়ে দেখি আসলে কেমন। বিসমিল্লাহ। মজা। এটা হচ্ছে একদম চিনি গুঁড়া চালের খিচুড়িটা, অনেক ঝরঝরা ঝরঝরা, তো এই জন্য অনেক বেশি মজা লেগেছে। এইসব হোটেলে আসলে রেট একটু বেশি হয়, কোথাও ঘুরতে গেলে এটাই মজা আসলে, একটু পর পর খাবার খাওয়া, এটা অন্যরকম একটা মজা। মিনিমাম আধা ঘন্টা টাইম দিলে ভালো হয়, 20 মিনিট আসলে কিছু হয় না, 20 মিনিটের আগেই তারা ডাকাডাকি শুরু করে দেয়। এই জন্য আসলে তাড়াহুড়া করে খেয়ে তারপরে চলে আসলাম। একটু পরেই লাইট অফ হয়ে যাবে, তারপর হচ্ছে ঘুমানোর জন্য ট্রাই করব। যদিও জার্নি করা অবস্থায় আমার ঘুম আসে না, তবে ঘুমাইতে পারলে অনেক ভালো হয়। সকালবেলা একদম ফ্রেশ থাকা যায়, সারাদিনটা এনজয় করা যায়। আর না হলে সারাদিনটা একটু ঘুম ঘুম ভাব থেকে যাবে। দেখি ঘুমানোর ট্রাই করব, ঘুম আসলে তো ভালোই। অনেক কাছাকাছি চলে আসছি, আর মাত্র 46 মিনিট লাগবে, বাকি আছে 40 কিলোমিটার, প্রায় এসে পড়ছি। তবে অনেক স্পিডে টাইনা চলে আসছে, মোটামুটি ভালোই টানছে। ফাঁকা রাস্তা পেয়ে আর কোথাও কোনো ব্রেক ট্রেক দেয় নাই, এক টানে চলে আসছে। যদিও ব্রেক দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো ব্রেক দেয় নাই। ওয়েলকাম টু কক্সবাজার। ফাইনালি চলে আসলাম কক্সবাজার। এখন আছি কলাতলি, মাত্রই নামলাম গাড়ি থেকে। ওই যে পিছনে গাড়িটা দেখা যাচ্ছে। এই দৃশ্যটা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ চলে আসে। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, এটা হচ্ছে ডলফিন মোড়। ওই যে ডলফিনগুলো দেখা যাচ্ছে, যদিও ডলফিন না, ওটা হচ্ছে হাঙর, তবে নাম হচ্ছে ডলফিন মোড়। এখন বাজে হচ্ছে 5:54 বাজে, মানে অনেক সকাল সকাল চলে আসছি। 8 ঘন্টা লাগছে। আমি যেহেতু হুট করে চলে আসছি, আমি কিন্তু হোটেল বুকিং করে আসি নাই, মানে সন্ধ্যাবেলা হচ্ছে প্ল্যান করে চলে আসছি হুট করে। তো এই জন্য আসলে হোটেল বুকিং দেওয়ার সুযোগ হয় নাই। আস্তে আস্তে কয়েকটা হোটেল আমি ট্রাই করছিলাম, কথা বলছিলাম, তবে অনেকে পাই নাই ফোন দেওয়া। তো আমি এখন যাচ্ছি হোটেল খোঁজার জন্য। আসলে আমি কলাতলির এইদিকেই থাকবো, এদিক থেকে মানে যাতায়াত করতে সুবিধা হবে আমার, এই জন্য এই দিকটাতে থাকবো। বিচের কাছে হোটেলগুলো আসলে পাওয়া যাবে না, কারণ আগে থেকে বুকিং করে আসতে হবে। বিচের কাছে থাকতে হলে একটু দূরে অ্যাভেলেবেল পাওয়া যাবে। মানে যেহেতু এখন মোটামুটি মানুষজন কম, কারণ ঈদের ছুটি শেষ, সবাই চলে গেছে, আর এখন হচ্ছে তেমন লোকজন থাকবে না স্বাভাবিক, হোটেলগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই জন্য আসলে হোটেল বুকিং না দিয়েই চলে আসছি। তবে দেখি হোটেলগুলো কী অবস্থা। অল্প বাজেটের ভিতরে থাকতে হবে। অবশ্য সুগন্ধার ওইদিকে গেলে, সুগন্ধার ওইদিকে অনেক হোটেল আছে, একটু ভিতরে গেলে তো অনেক হোটেল আছে। এই দিকটাতে হোটেলগুলো কম। এই যে গাড়ি, চাঁদের গাড়ি, এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে যায়, টেকনাফ পর্যন্ত যায়। আসলে গরম গরম রুটি পরোটা আসতেছে হোটেলগুলোতে। হ্যাঁ, ওকে। তো ওই যে বিশাল সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে, ও বাপরে, বিশাল ঢেউ আছে। এটা হচ্ছে সাইমন বিচ রোড আর কি, সাইমন বিচের রোড। এদিকে সাইমন হোটেলটা, এদিকে। আর আমি একটু বিচে যাবো আসলে, বিচের কী অবস্থা আর দেখে আসি। বাস থেকে নাইমা সরাসরি চলে আসলাম সমুদ্র দেখার জন্য। আসলে সমুদ্র একটু দেখা যায়, তারপরে হোটেলে চলে যাব, যাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। সেই জন্য আগে একটু সমুদ্রটা দেখা যায়,
এই সময়টা আসলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, মানুষজন কম আছে একদম। এই ঢেউ দেখার জন্য মানুষ চলে আসে কত দূর দূরান্ত থেকে। তবে ঢেউ কিন্তু অনেক বিশাল ঢেউ আছে, দেখুন একবার কত বিশাল সমুদ্র। আর ঢেউগুলা দেখুন, মানে চমৎকার ঢেউ, অনেক সুন্দর ঢেউ হইতেছে। ও মানে একদম চোখ জুড়ানো দৃশ্য, এটা দেখার জন্য মানুষ চলে আসে এখানে। বিশাল সমুদ্র সৈকত এবং অনেক বড় ঢেউ, মানে দূরের ঢেউগুলো অনেক বেশি বড় দেখা দিতেছে। মানে দেখুন দূরের ঢেউগুলো কিন্তু অনেক উচ্চতা হয়ে এদিকে আসতেছে, একদম কাছাকাছি চলে আসতেছে। এই দৃশ্যগুলো দেখার জন্য আসলে ছুটে আসা সমুদ্র পাড়ে। বারবার এই সমুদ্রে সেই গর্জন, এই গর্জন শোনার জন্য আমরা বারবার চলে আসি সমুদ্র পাড়ে। তো দেখুন কত সুন্দর ঢেউ, এই ঢেউটা আমার পা ভিজে দিতে পারে। অনেক সুন্দর একটা পরিবেশ, মানে একদম ফ্রেশ, মানে কোনো ময়লা নাই, সুন্দর একটা পরিবেশ। অল্প কিছু পর্যটক আছে, খুব বেশি নাই, অল্প অল্প পর্যটক এদিকে। এখন ভোরবেলা তো সবাই আসলে রুমে আছে, কিন্তু পর্যটক এমনি তো কম, এই জন্যে আসছি। পর্যটক কম, একটু ভাড়াটা কম হবে এই জন্যে আসছি আর কি। কারণ ঈদের টাইমে আসলে অনেক ভিড়, রুম ভাড়া সব কিছু বেশি। আর এখন ছুটি শেষে আসছে, মানুষজন কম, রুমগুলো অ্যাভেলেবেল, ভাড়াও কমে নেওয়া যাবে, খাওয়া দাওয়া সব কিছুই কমে পাওয়া যায় মোটামুটি। তো দেখি এখন হোটেল খুঁজবো। হোটেল আসলে আগে থেকে বুক করে আসলে ভালো হয়, প্যারা নাই। কারণ এখানে হোটেল খোঁজা আরেকটা প্যারা। হাতে সময় থাকলে অবশ্যই আমি হোটেল বুক করে আসি। এবার যেহেতু হুট করে চলে আসছে, এই জন্য হোটেলটা বুক দেওয়া হয় নাই। তবে মানুষজন কম, হোটেল অ্যাভেলেবেল আছে, রুম খালি পাওয়া যাবে সবগুলোতেই। এই সি ভিউ যেগুলো আছে, মানে একদম সমুদ্রের কাছে, এগুলোতে একটু প্যারা হবে, সি ভিউ রুমগুলো পাওয়া যাবে না। একটা হোটেলের কথা বললাম, এই যে এই পিছনের হোটেলটা, যেই হোটেল সি প্যারাডাইস, এটাতে সি ভিউ রুমটা হচ্ছে 10,000 টাকা বলতেছে। আর এমনি হিল ভিউ আছে, হিল ভিউ হচ্ছে 4,500 টাকা। পরে ডিসকাউন্ট আরও 500 টাকা কমাইছে, 4,000 টাকা। তবে 11টার পরে রুমে উঠতে হবে। এখন দেখি কী করবো আসলে। আর একটু ভিতরে গেলে আমি একটা ভালো হোটেল পাবো আরও কমে, তবে সি ভিউ পাবো না। সমুদ্রে আসলে আসলে সি ভিউটাই মেন। তবে আমি যেহেতু বিচে এসে ছাতার নিচে বসবই, সি ভিউ তো আমি সরাসরি এসে দেখবো, তো আমার আসলে সি ভিউ না হলেও সমস্যা নাই। রুম থেকে মানে সমুদ্র দেখতে পারলে ভালো হয়, না দেখতে পারলে সমস্যা নাই, সমুদ্র পাড়েই তো বসে থাকবো সারাদিন। তো এই জন্য আসলে সি ভিউটা না নেওয়া, একটু ভিতরে যাব, একটু অল্প রেটের ভিতরে নেওয়ার চেষ্টা করব। দেখি কেমন অল্প বাজারের ভিতরে কী পাই, দেখা যাক। একটু খোঁজাখুঁজি করে এলে ভালো করে। ফাইনালি রুম নিয়ে নিলাম, এটা হচ্ছে হোটেল সি উত্তরা। এই যে এই হোটেলটা নিলাম, নন সি ভিউ আর কি। এটা হচ্ছে এই যে কলাতলি বিচে একদম ডলফিন মোড়ের সাথেই। এখানে আসলে এই গলিটাতে নিলাম, খুব কাছাকাছি, খুব একটা বেশি দূরে না। হ্যাঁ, এদিকে হচ্ছে ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছেই আছে। আর এদিকে পরিবেশটা খুবই ভালো, নিরিবিলি পরিবেশ। তো এই তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম হোটেলটা, হোটেল সি উত্তরা। তো এখন আমি রুমে যাব, আসলে তাদের সাথে কথা বলছি, রুমে যাব, ভিতরে যাব, দেখি কী অবস্থা ভিতরের পরিবেশটা।
এই হচ্ছে তাদের লবি। আমি তাদের কনফার্ম করছি রুম। এখন আমি রুমে যাব। তো নিয়ে আসেন, চাবিটা নিয়ে আসেন। কয়তলায়? তিনতলায় না? তো এখন যাইতেছি রুমে, তিনতলায়। উপরে সিভিউ পাওয়া যায়। রুম নাম্বার হচ্ছে 304। তো আমি রুমটা নিয়ে নিলাম কলাতলিতেই। এটা হচ্ছে আমার 2 রাতের জন্য রুম, 2 রাত থাকার জন্য রুম। রুমের ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আছে চা, কফি, পানি, এগুলো আছে। এখানে হচ্ছে জুতা টুতা রাখতে পারবেন, এদিকে জামা কাপড় রাখতে পারেন, জায়নামাজ কিন্তু দেওয়া আছে। আর হচ্ছে এদিকটাতে হচ্ছে ওয়াশরুম, দেখুন বিশাল কিন্তু ওয়াশরুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে হচ্ছে শ্যাম্পু, বডি লোশন এগুলো দেওয়া আছে, চিরুনি দেওয়া আছে, ব্রাশ দেওয়া আছে, সাবান দেওয়া আছে। আর এই হচ্ছে রুম, মানে বেড। রুমের বেডটা কিন্তু বড় সাইজের বেড, এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য ফোন আছে। সুন্দর এর পাশে একটা সুন্দর একটা ওয়ালমেট আছে, দেখুন। এই তো এই যে রুমের পুরা ভিউটা। আর সেখানে একটা টিভি আছে, বসার জন্য 2টা চেয়ার আছে, ছোট একটা টি টেবিল আছে, এসি তো অবশ্যই আছে। আর সুন্দর একটা বেলকনি আছে। এই হচ্ছে বেলকনিটা। উপরে নিলে সিভিউটা পাওয়া যেত, এখান থেকে সমুদ্রটা দেখা যেত আসলে উপরে নিলে। আর আমি এখানে নিয়ে নিলাম আসলে হচ্ছে এটার ভাড়া পড়ছে হচ্ছে 2700 টাকা, মানে 3000 টাকা বলছে, মানে বার্গেনিং করতে হয়েছে। তারপরে হচ্ছে অল্প কিছু কমাইছে, 2700 টাকা পার নাইট। তো এই জন্য এটা নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে ফ্রেশ ট্রেশ হবো, একটু রেস্ট নেব, তারপরে বাইরে যাব। আপনাদেরকে দেখাবো সব কিছু, যা যা করি, যা যা দেখি সব কিছু আপনাদেরকে দেখাবো। আমার সাথেই থাকবেন।